সারা বিশ্বের প্রাণীজ প্রোটিনের সর্বোচ্চ অংশই কিন্তু ফিল আপ করে ব্রয়লার মুরগি। যদিও আমাদের দেশেও কিছু দেশে দেশি মুরগি পাওয়া যায়, কিন্তু ব্রয়লার মুরগি দিয়ে কিন্তু মোট প্রোটিনের চাহিদাটা ফিল আপ করা হয়। আসসালামু আলাইকুম, সায়রা রান্না অ্যান্ড বিনোদন কুকিং চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। ব্রয়লার মুরগি কিন্তু রান্না কিছুটা টুইস্ট নিয়ে আসলে তাহলে খেতে কিন্তু ভালো লাগে। আমি এগুলোকে হলুদ লবণ মাখিয়ে প্যানের মধ্যে প্রথমে বাদামি করে ভেজে নিব। যদিও অনেকে এটা পছন্দ করেন না, তারা এবার স্কিপ করতে পারেন। বাচ্চারা কিন্তু এসব মুরগি খেতে পছন্দ করে। আর বিভিন্ন ধরনের ফাস্ট ফুড আইটেমেও কিন্তু ব্রয়লার মুরগিই থাকে। প্রথমে আমি পিসগুলোকে বাদামি করে ভেজে নিচ্ছি। এরপর কিছু আলু ৪ পিস করে নতুন আলু এগুলোকেও আমি হলুদ লবণ মাখিয়ে কিছুক্ষণ ভেজে নিব, যেন উপরে হালকা বাদামি হয় এবং 50% সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। আপনারা কারা ব্রয়লার মুরগি খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আ একে, একে ১ম বারের কিছু ভেজে নেওয়ার পরে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। যারা YouTube চ্যানেল থেকে দেখছেন একটা লাইক দিয়ে যাবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অবশ্যই বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি ভিডিও দিলে নোটিফিকেশন পাবেন। যারা নতুন রাঁধুনি বিগিনার তারা কিন্তু আমার রেসিপিগুলো ফলো করতে পারেন। আমি হাতের কাছের উপকরণ দিয়ে রান্না করতে পছন্দ করি। এই তেলের মধ্যে নতুন আলুগুলোকে ভেজে নেব হালকা একটু হলুদ আর লবণ দিয়ে। মোটামুটি অর্ধেক সিদ্ধ হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নেব। আলুর কিন্তু একটু ভেজে নিলেই মাংসের সাথে স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। এখন এখানে কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। কুচানো পেঁয়াজ কিছুটা কম দিয়েছি যেহেতু আমি পেঁয়াজের পেস্ট ইউজ করব। এখানে ২ টি কুচানো পেঁয়াজ দিয়েছি, এগুলো হালকা করে একটু ভেজে নেব। তারপরে এখানে মসলার পেস্টগুলো দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, আদা। পেঁয়াজ দিয়েছি ২ টেবিল চামচ, রসুন দিয়েছি ১.৫ টেবিল চামচ, আদা দিয়েছি ১.৫ টেবিল চামচ পেস্ট। এখন এই মশলাটার যেন কাঁচা ফ্লেভারটা না থাকে ততক্ষণ পর্যন্ত মশলাটা তেলে ভালো করে কষিয়ে নিব। ইচ্ছে করে আলুটা ভেজে তুলে নিতে পারেন, না তুলেও কিন্তু সহজভাবে এইভাবে রান্না করেও খেয়ে দেখতে পারেন। পেঁয়াজ, রসুন, আদা পেস্ট দেওয়ার ফাঁকে আমি হোমমেড একটু গরম মসলা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি কাঁচা কোনো গরম মসলা অ্যাড করব না। দেখতে পাচ্ছেন জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, পোস্তদানা, সর্ষে এইগুলো দিয়ে আমি গরম মসলা তৈরি করে নিয়েছি। সেই গরম মসলা থেকে দিয়েছি ১ টেবিল চামচ। সেই সাথে দিয়েছি ধনিয়ার গুঁড়া, হলুদ, মরিচ ও লবণ। এগুলো একটু পানি দিয়ে পেস্টটা ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিতে হবে। এভাবে দিলে কিন্তু রান্নার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এখন ভালো করে এগুলোকে কষিয়ে নেব মশলাগুলোকে। আসলে রান্না কিন্তু মিডিয়াম আঁচে কষিয়ে রান্না করলেই খেতে ভালো লাগে। মোটামুটি ৫-৭ মিনিট কষানোর পরে এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি। গরম পানি দিয়ে এগুলোকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত। তারপরে এখানে ভেজে রাখা মাংসগুলো এখানে অ্যাড করে দিব। আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে যাবেন। যারা ফলো করেননি ফলো করে পাশে থাকবেন। আর রান্না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের দেখার সুযোগ করে দিবেন। গরম মসলা কিন্তু আস্ত গরম মসলা দিলে অনেক সময় বাচ্চাদের দাঁতের নিচে পড়লে কিন্তু খাবারটা খেতে চায় না। এজন্য আপনারা সবাই গরম মসলার গুঁড়োটা ইউজ করলে আস্ত গরম মসলা মুখে পড়ে না। সেই সাথে মসলাও কিন্তু কম দিতে হয়। ফ্লেভারটাও অনেক রিচ হয়। ব্রয়লার মুরগির যে আলাদা ফ্লেভারটা থাকে যেটার জন্য অনেকে খেতে চান না, গরম মসলার গুঁড়ো দিলে কিন্তু সেটা আর থাকে না। এভাবে গরম মসলার গুঁড়ো করে রেখে দিলে নরমাল ফ্রিজারে ৬ মাস পর্যন্ত খাওয়া সম্ভব। আপনারা কে কিভাবে বাসায় খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নার আসলে নির্দিষ্ট কোনো নিয়ম নেই। শেয়ারিং এর মাধ্যমে কিন্তু প্রত্যেকের রান্নাটা জানার সুযোগ হয়ে থাকে।
আমি একেবারে হাতের কাছের উপকরণ দিয়ে রান্নাগুলো করে থাকি। মোটামুটি ১৫ মিনিট রান্নার পরেই কিন্তু রান্নাটা প্রস্তুত। দেখতেই পাচ্ছেন এর ফাইনাল লুক। আলু এবং ব্রয়লার মুরগির এই লুকটা দেখলে অবশ্যই বাচ্চারা খেতে পছন্দ করবে। ধন্যবাদ।